জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। যখন চরম বিপদে পড়বেন, কোনো কিছু রাস্তা খুঁজে পাবেন না, চতুর্দিক দিয়ে রাস্তা বন্ধ, যেদিকেই যাবেন দরজা বন্ধ, বেরোতে পারছেন না, এমন বিপদ, মহাবিপদের মধ্যে যখন আমরা পড়ে যাই, বিশৃঙ্খলা, জীবনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে জীবনটা কাটতে থাকে, কোনো পথ নেই, শুধু হতাশা আর হতাশা। ঠিক সেই মুহূর্তে ঠাকুরের সামনে গিয়ে কি বলতে হয়, ঠাকুরের সামনে গিয়ে কি বলতে হয় সেই সময়, তা আমাদের আচার্যদেব শেখালেন। আসুন আজকে সেই প্রসঙ্গে বলছি। এক মধ্যবয়সী দাদা এসেছেন, অস্থিরতা ও বিশ্বস্তির কবলে পড়ে, বিধ্বস্তির কবলে পড়ে এখন ছন্ন ছাড়া জীবন যাপন করছেন। জানা গেল শিক্ষকতা যোগ্যতা নিয়ে চাকরিও করেছেন বেশ কয়েক বছর। নিবেদন করলেন, আর আমার বাঁচার ইচ্ছে নেই। তার জীবনটা এতটাই দুর্বিষহ, এতটাই চরম একটা বিশৃঙ্খলা, অশান্তির মধ্যে পড়ে গেছেন তিনি, একটা এমনই চক্র বইয়ের মধ্যে পড়ে গেছে যে তার আর বাঁচার ইচ্ছেটাই তার জীবন থেকে চলে গেছে। তাই তিনি আচার্যদেবের কাছে এসে এটা নিবেদন করলেন। তখন আচার্যদেব বললেন, বাঁচার ইচ্ছে নেই, কি স্থির করে ফেলেছেন? এটা যদি ফাইনাল ডিসিশন হয় যে আপনার বাঁচার ইচ্ছে নেই, তবে একরকম, আর যদি ভাবেন যে বাঁচতে চাই, সেটা আরেক রকম। কি চান সেটা আগে জানান। যদি বলেন আমার মারা যাওয়ার ভাব আসছে, আমি বাঁচতে চাই, এটা এক ধরনের। আচার্যদেবের উত্তরে বাঁচার ইঙ্গিত খুঁজে পেলেন ওই দাদা। মুহূর্তে বললেন, আমি বাঁচতে চাই। তখন আচার্যদেব বললেন, ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে, ঠাকুরের বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। খুঁজে বের করতে হবে কোথা থেকে এই ভাবের উৎপত্তি হয়েছে। এই যে আমার বাঁচার যে ইচ্ছেটা নেই, আমি যে মরে যেতে চাইছি, এই ভাবটা আমার কি কারণে, কোথা থেকে উৎপত্তি ঘটলো, সেটা আগে আমাদের বের করতে আচার্যদেব বললেন। আমার কৃতকর্মের কোথায় অন্যায্যতা ঢুকেছিল তা খুঁজে বের করতে হবে। হয়তো আমি সরকারি চাকরি করি, ঘুষ নিয়েছিলাম, তাতে আমার ভালো বিকৃত হয়েছে। সেখান থেকে উঠে আসা হলে ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে কর্ম, অন্যায্য যে কর্ম, যে ভুল কর্মটা আমি করেছি, সেটা যেন বললে যে ঘুষ নেওয়ার ফলেও হয়তো ভেতরে পরে অনুশোচনা আসছে, বা আমাদের জীবনেও অনেক সময় কিছু ভুল কর্ম হয়, তারপর হয়তো সেইগুলোর বিপদ বলুন, বা সেইগুলোর একটা অশান্তিতে জীবনটা হয়তো পরে যখন বুঝতে পারি যে ভুল হয়েছে, এই অশান্তিতে যখন দিনগুলো আমাদের কাটে, সেই সময় ঠাকুরের চরণে গিয়ে কাতরভাবে ওই অন্যায্য কর্ম স্বীকার করে কি বলতে হয়, যে অন্যায্য স্বীকার করে বলতে হবে, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। তাহলে আচার্যদেব এটাই বললেন যে ঠাকুরের সামনে, বিগ্রহের সামনে গিয়ে কাতরভাবে বলতে হয়, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। তাহলে কি, আমি বাঁচতে চাই, আমি শুদ্ধিকরণ চাই। বেশ কিছু সময় পার হয়েছে। আচার্যদেব দাদাদের, মায়েদের সমস্যাদের শুনে চলেছেন, প্রত্যেকে যথাযথ উত্তর লাভ করছেন। বেশ কিছু সময় পরে ওই বিধ্বস্ত দাদা পুনরায় ফিরে এসে আচার্যদেবের সামনে দাঁড়ালেন। আচার্যদেব প্রশান্ত প্রেম দৃষ্টি ভরসাপূর্ণ বাক্যালাপে ওই দাদার ভার লাঘব হয়ে উঠেছে। মনে হলো কারণকে খুঁজে পেয়েছেন। এবার বললেন, আমি কি চাকরিতে জয়েন করব? এবার ওই দাদা আচার্যদেব বললেন, আমি কি চাকরিতে জয়েন করব? তখন আচার্যদেব বললেন, করবেন, যা উপার্জন হবে তার একটা অংশ আমার হবে। ওই দাদা তখন ঠাকুরের কাছে, কি করা যাবে? আচার্যদেব, হ্যাঁ যাবে, আমি ছাড়া আর কারো পরামর্শ নেওয়া যাবে না বলেছেন। আচার্যদেব এটা বলেছেন যে আমি ছাড়া আর কারো পরামর্শ নিয়ে কিন্তু আর চলা যাবে না, যা কিছু সিদ্ধান্ত নেবেন আমার কাছে এসে পরামর্শ। কারণ সেই আচার্যদেব দেখেছেন যে সেই দাদা অন্যান্যদের পরামর্শ বুদ্ধিতে তার অবস্থা এরকম খারাপ হয়েছে, তিনি তো আমাদের বাঁচান,
ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা, যাতে আমরা সঠিকভাবে বাঁচতে পারি, আমরা জীবনের ভরসা পাই। এই যে বাঁচার ইচ্ছে নেই, এই জায়গাটা থেকেও তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের বাঁচিয়ে নিয়ে আসেন, তিনি আমাদের কিভাবে বাঁচার প্রেরণা যোগান। তাই বলেছেন যে আমার কাছেই পরামর্শ নেবেন, আর কারো কাছ থেকে পরামর্শ কিন্তু নেওয়া যাবে না। তাই আচার্যদেবের ইচ্ছা যে আমরা প্রত্যেকেই যেন দয়াল ঠাকুরকে আমাদের সাথে রাখি, তাকে নিয়ে যেন চলি। দরকার সর্বদা ইষ্টকে স্মরণ মরণ করা, সর্বদা তাকে ভাবা, ঠাকুরকে স্মরণ করা, ঠাকুরকে মনন করা। আর ইষ্টকাজের মধ্য দিয়েই কিন্তু তা সম্ভব, তা কিন্তু ইষ্টকাজের মধ্য দিয়ে সম্ভব। আমার কর্ম, আমার করাগুলো যদি ইষ্ট বিরোধী হয়, তাহলে আমি ইষ্টকে কিভাবে স্মরণ মনন করলাম? আমি কি পড়ছি, আমি কি কাজ করছি, কি খাচ্ছি, কি কথা বলছি, সেই কোনো কিছুই যদি ইষ্টের বলা মাফিক না হয়, তাহলে তো ইষ্টকে স্মরণ মনন করার কোনো লাভ নেই। কারণ সেটা খালি মনে করছি, কিন্তু করছি নিজের খেয়াল খুশি মতো। আচার্যদেব একটা জায়গায় বলেছেন যে আমি ঠাকুরের পা ধরে চলবো নাকি ঠাকুরকে চুলের মুঠি ধরে নিয়ে চলবো। চুলের মুঠি ধরা মানে আমি ঠাকুরকে আমার ইচ্ছে মতন করে আমি ঠাকুরকে চালাচ্ছি, তো কোনটা আমরা করব? এটা কিন্তু আচার্যদেবের এক আলোচনায় আছে, আচার্যদেব এই কথাটা বলেছেন। তাও সেটা আমার উপরে এখন ডিপেন্ড করবে। আমি ঠাকুরকে স্মরণ মনন করা মানে ঠাকুরের মতো করে নিজের জীবনটাকে অতিবাহিত করা, এটাই হচ্ছে কিন্তু ইষ্ট কাজ। তাই যখনই আমরা চরম বিপদে পড়ব, চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ব, কোনো পথ খুঁজে পাবো না, জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও হয়ে যাবে, তখন যেন আমরা নিজের ভুলটা যখন বুঝতে পারব, বিশেষ করে নিজের ভুল যখন অন্যায্য কর্মের জন্য নিজের ভুলটা বুঝতে পারা যায়, তখন ঠাকুরকে এটাই বলতে হয় যে আমি বাঁচতে চাই, আমার শুদ্ধিকরণ চাই। কি আমি বাঁচতে চাই, শুদ্ধিকরণ চাই, এই কথাটা ঠাকুরকে গিয়ে কাতরভাবে বলতে হয়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন সবাই।